জামাইয়ের জন্য এখানে অনেকগুলা মটর ভাজা বানিয়ে নিলাম। মটর ভাজা বানালে কিন্তু আগে থেকে ভিজিয়ে নিতে হবে। এখানে রাতের বেলা কিন্তু আমি 1.5 কেজি মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই মটর গুলা যত ভিজাবেন ততই সুন্দর হবে। রাতের বেলা ভিজাই রাখলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। দেখুন সকালবেলা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। প্রথমে কিন্তু একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, তারপর পানিটা ঝরিয়ে শুকনা কাপড়ের উপরে দিয়ে পানিটা ভালো করে মুছিয়ে নিলাম। তারপর কিন্তু আমি তেলটা গরম করে মটর গুলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মচমচা করে ভেজে নিলাম। আপনি দেখে বুঝে নিবেন বা একটা খেয়ে দেখে নেবেন মচমচা হয়েছে কিনা। এরকম হলেই কিন্তু নামিয়ে ফেলবেন। তারপর যে পাতিলে রাখবেন সেই পাতিলে কিন্তু একটি টিস্যু দিয়ে দিবেন, যে এক্সট্রা তেলটা থাকবে এটা কিন্তু টেনে নিবে টিস্যুটা। তারপর সবগুলা ভাজা হয়ে গেলে ভিতর থেকে টিস্যুটা ফেলে দিলাম। ফেলে দিয়ে এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, বিট লবণ দিয়ে দিলাম, তারপর এখানে নর্মাল লবণ দিয়ে দিলাম, টেস্টিং সল্ট দিয়ে দিলাম। যার যার পরিমাণ মতো মশলাগুলা দিয়ে দিবেন। আর এই মশলাগুলা কিন্তু দিতেই হবে, দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এইভাবে মটর ভাজাটা বানিয়ে রেখে দিতে পারবেন 1 মাস জুড়ে। আর এই মটর ভাজাটা খেতে অনেক বেশি মজা। বাইরে থেকে না এনে এইভাবে মটর ভাজা বানিয়ে ঘরে রেখে দেবেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। এই মটর ভাজাগুলা কিন্তু জামাইয়ের জন্য বানালাম, জামাইকে বিদেশে দিয়ে দিলাম, তাই একসাথে অনেকগুলা বানিয়ে ফেললাম।